মাঝরাতে মহারাজ ড্রয়িং রুমে এসে দেখে পূজারিনী, তার বাবা, ঠাম্মি সকলেই ঘুমিয়ে পড়েছে। মহারাজ এসে খানিকক্ষণ তাদেরকে দেখতে থাকে, এরপরে ভাঙা দরজা তুলে সেটাকে মেরামত করতে শুরু করে দেয়। মহারাজ নিজেই ভাঙা দরজাকে আবারও নতুন করে সারিয়ে তুলেছে। আর তখনই পূজারিনীর ঘুম ভেঙে যায়। পূজারিনী মনে মনে ভাবতে থাকে, উনি নিজেই ভাঙেন আবার নিজেই গড়েন। এরপরেই মহারাজের বাবারও ঘুম ভেঙে যায়। মহারাজের বাবা মহারাজের কাছে এসে বলে, তুই কি বলতো, এতটা মাথা গরম করলে কি চলে? ঠাম্মি বলেন, সকলেই যখন উঠেছে তাহলে আমি কি একটু চা বানিয়ে আনি। পূজা বলে, আমি যাচ্ছি ঠাম্মি, আপনি থাকুন। মহারাজ বলে, না আপনি যাবেন না, করবেন না কিছু। পূজা তখন মহারাজের কাছে এসে বলে, কেন? মহারাজ বলে, নিজের ভালো পাগলও বোঝে, আপনি একটু বুঝুন। আপনার হাত দুটোর অবস্থা দেখেছেন কি হয়েছে? আপনার হাত দুটোকে আর অত্যাচার করবেন না। ওই দুটো নরম হাত এত অত্যাচার সইতে পারবে না। পূজা তখন বেশ খুশি হয়ে যায়। মহারাজ পূজার খেয়াল রাখছে। ঠাম্মিও মিটমিট করে হাসেন। পূজা তখন মহারাজকে বলে, যে সয় সেই রয়, আমি আমার লক্ষ্যে একদিন ঠিক পৌঁছাবো। এই বলে পূজা ওখান থেকে চলে যায়। মহারাজ তখন ঠাম্মি আর তার বাবাকে বলে, মেয়েটার মধ্যে অদ্ভুত এক আত্মবিশ্বাস আছে। আমার বিশ্বাস উনি ওনার লক্ষ্যে পৌঁছাবেন। তবে ওনার লক্ষ্য যদি হয়ে থাকে আমাকে সঠিক পথে আনার, তবে সেইটা কখনো হবে না।